আজকে আমাদের এক্সপেরিমেন্টের বিষয় তাপ। দেখো আমার মুখে মাস্ক লাগানো আছে, সেই জন্য আমার একটা চেহারা দেখাচ্ছে, আর যদি মাস্কটা আমরা হাঁটিয়ে দিই তাহলে আর একটা চেহারা। ঠিক তেমনই তাপেরও আজ আমরা দুটো চেহারার দিক আলোচনা করব। দেখো প্রথম চেহারা। দেখো আমার কাছে একটা গ্লাস আছে, গ্লাসের মধ্যে কিছুই নেই। এই গ্লাসকে যদি আমরা তাপ প্রয়োগ করি তো দেখো কি হবে, দেখতে থাকো। দেখলে তোমরা যে তাপ প্রয়োগের ফলে কিভাবে প্লাস্টিকটা কি হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। ঠিক ক্লিয়ার? চলো এটা আর একটা করা যাক, মজাদার। দেখো আমার কাছে বেলুন আছে, এই বেলুনকের উপরও আমরা কি করব, তাপ প্রয়োগ করবো। দেখো কি হয়, দেখলে তোমরা কেমন ধমাকেদার এক্সপেরিমেন্ট হইল। ঠিক এবার দেখো আমরা এই এক্সপেরিমেন্টটাকে নতুনভাবে করা যাক। কি যে তাপের তো আমরা একটা দিক দেখিলাম, এবার দেখো তাপের একটা অন্য দিক দেখব, যেখানে তাপ ধ্বংসাত্মক নয়, যেখানে তাপ প্রেমময় হিসাবে কাজ করবে। এবার দেখো আমরা কি করলাম, এই যে গ্লাসটা আগেবারে খালি ছিল, সেই গ্লাসটা এখন আমরা কালারযুক্ত জল পূর্ণ করলাম। এবার দেখো আর যে বেলুনটায় বায়ু ছিল শুধুমাত্র, সেই বেলুনে আমরা কি দিলাম, জল। এইবারে আমরা তাপ প্রয়োগ করবো দুটার উপর, আর দেখব যে আগেবারে যেমন তাপ ধ্বংসাত্মক ছিল, এবারও কি ধ্বংসাত্মক থাকবে না প্রেমময় হবে। চলো দেখা যাক। তো তার জন্য আমরা দুটা লাইটার নিলাম, আর একসাথে দুটার উপর তাপ প্রয়োগ করব, দেখতে থাকবে কিন্তু। দেখলে তোমরা যে কিভাবে এখন তাপ প্রয়োগ করা সত্ত্বেও এই গ্লাসটা গলছে না এবং বেলুনটা ফেটে যাচ্ছে না। তোমরা দেখলে একটু আগে যে তাপের ধ্বংসাত্মক রূপ, এখন তোমরা দেখছো তাপের প্রেমময় রূপ। তো চলো এবার এর কারণটাও আমরা জেনে নিই। এর কারণ কি, যখন এই গ্লাসের উপর আমরা তাপ প্রয়োগ করছি নিচ থেকে, তখন কি করছে, এই গ্লাসটা তাপ নিচ্ছে ঠিকই, কিন্তু সেই তাপটা কি করছে, ঠান্ডা জলটাকে ট্রান্সফার করে দিচ্ছে। ফলে এই তাপটা এই গ্লাসের মধ্যে এক জায়গায় কেন্দ্রীভূত থাকছে না, ফলে কী হচ্ছে, গ্লাসটা গলছে না। ঠিক তেমনি বেলুনও যখন আমরা এখানে তাপ প্রয়োগ করছি, সেই তাপটাও কী করছে, বেলুনটা জলেরকে ট্রান্সফার করে দিচ্ছে। ফলে কি করছে, যে তাপটা এক জায়গায় কেন্দ্রীভূত থাকছে না, ফলে বেলুনটা ফাটছে না, ফলে যেইকে সেই হয়ে থাকছে। দুজন রাধে রাধে।